السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: ولتكن أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছেন যে তোমাদের মধ্যে এমন দুই দল হওয়া উচিত যে যারা আল্লাহ তাআলার সৎ কাজের আদেশ করবে এবং ওয়ানাহাউনা আনিল মুনকার এবং সর্বপ্রকার খারাপ কাজ থেকে তারা নিষেধ আজ্ঞা মানুষদেরকে করবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। এই জন্যই ভাইরা, এই উপলক্ষেই আপনাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে দুইটি হাদিস বলি। সর্বপ্রথম ওয়া'মুরুনা বিল মারুফ তথা সৎ কাজের আদেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'জাজান নাসি মান আ'জাজা ফিদ দুআ, মানুষদের ভিতরে সব থেকে বড় অক্ষম ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে। ওয়া ইন্না আবখালান নাসি মান বাখিলা বিস সালাম, এবং সব থেকে কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা বোধ করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি সব থেকে অক্ষম যে ব্যক্তি দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে, এবং ওই ব্যক্তি কৃপণ যে ব্যক্তি মানুষদেরকে সালাম দিতে কৃপণতা বোধ করে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি বিল্লাহি মান বাদাআ বিস সালাম, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহ দরবারে সব থেকে প্রিয় বান্দা। তথা যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় মানুষদেরকে দেখা হলে রাস্তাঘাটে, তথা মানুষদের কোনো মুমিন মুসলমান ভাইয়ের সাথে দেখা হলেই সালাম দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সর্বপ্রিয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না, হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু, যতক্ষণ না তারা এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসে। অন্য হাদিসে রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানকে না ভালোবাসে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। তারপরে সাহাবীদেরকে বলেন, হাত্তা তাহাবু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম, ও সাহাবীরা, তোমাদের কি বলে দিব না যে এমন একটি কাজ যার মাধ্যমে তোমাদের মাঝে ভালোবাসার সৃষ্টি করবে, যেটি তোমরা করলে তোমাদের মাঝে পরস্পরের ভালোবাসা মহাব্বত সৃষ্টি হবে। মহাব্বত সৃষ্টি হওয়ার অনেক মাধ্যম রয়েছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের মাঝে সালাম প্রচলন করো। তোমরা যদি তোমাদের মাঝে বেশি বেশি সালাম তথা অভিবাদন দাও তথা তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। এই সালাম মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হওয়ার আরো অনেক মাধ্যম রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাউন্না সুফুফাকুম আও ইখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমরা তোমাদের সালাতের মাঝের ফাঁকা রেখো না, কারণ তোমরা তোমাদের কাতার সোজা করো। যদি তোমরা তোমাদের কাতার ব্যাখ্যা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিবেন। বাইনা উজুহিকুম, তোমাদের চেহারাকে বদলে দিবেন। এই চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে বদলাতে পারেন। উলামায়ে কেরাম যেটি হাদিসে ব্যাখ্যা করছেন যে আল্লাহ হয় সরাসরি তার চেহারাকে শুকুরের মতো অথবা কুকুরের ভিতর করে দিবে, অথবা তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ কেড়ে নিবে। সুতরাং এটি গেল ওয়া'মুরুনা বিল মারুফ তথা মানুষদেরকে সৎ কাজের আদেশ, সৎ পথের আদেশ। এবার আপনাদেরকে ওয়ানাহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে কিছু নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহল ইবনে সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওয়ারিশ যে ব্যক্তি তার দুটি জিনিসকে হেফাজত করবে। দুটি জিনিস কি? একটি হলো ফাবিলিসানিহি, তার জিহ্বাকে,
লিসান অথবা জিহ্বাকে সে হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আরেকটি হলো ওয়ামা বাইনা রিজলাইহি, এবং তার দুই উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থানকে যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি সুপারিশকারী হয়ে দাঁড়াবো। সুতরাং এই দুইটি জিনিসের মাধ্যমে আমরা দেখি যে সব থেকে যত গুনাহ এই দুইটি জিনিসের মাধ্যমে হয়ে থাকে। লজ্জা স্থান দ্বারা গুনাহ হয়ে থাকে এবং কথার দ্বারা লিসান জিহ্বা দ্বারা গুনাহ হয়ে থাকে। জিহ্বা দ্বারা গুনাহ হলো যেমন মিথ্যা বলা, গীবত করা, শিকায়ত করা, মুনাফিকি করা, এগুলো জিহ্বা দ্বারা হয়। আর লজ্জা স্থান দ্বারা জিনা, ব্যভিচার, এগুলো লজ্জা স্থান দ্বারা হয়ে থাকে। তথা এই দুই গুনাহের উৎস যেই ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি জিম্মাদার হয়ে দাঁড়াবো। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি হাউলাই। সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট ব্যক্তিদেরকে তোমরা দেখবা, ওই ব্যক্তিদেরকে যেই ব্যক্তিরা তারা দুনিয়াতে এক ব্যক্তির কথা এক ব্যক্তির কাছে এক বলে, আরেক ব্যক্তির কাছে আরেক বলে, ব্যক্তির কাছে বলে একরকম, আরেক ব্যক্তির কাছে বলে আরেক রকম। এই ব্যক্তিগুলো হবে কিয়ামতের দিন সব থেকে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি। অর্থাৎ যারা দুনিয়াতে মুনাফিকি করবে, এর কাছে বলবে এক এবং ওর কাছে বলবে আরেক, তারা হলো মুনাফিক। আমরা যদি সূরা বাকারার তাফসীর পড়ে থাকি, দেখি যে এই কাফেররাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন মুনাফিকি করেছিল। কাফেররা বলেছিল আমি তো তোমাদের সাথেই রয়েছি, তাদের সাথে তো আমরা মাত্র হাসি ঠাট্টা। আরেকটি হলো গীবত। গীবত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মাল গীবা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটি হলো সাহাবীদের আদব। সাহাবীরা সব সময় এমন বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা জিজ্ঞেস করতো, তারা যদি না জানতেন তাহলে তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এই সম্পর্কে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফরাআইতা ইন কানা ফীহি আখীহি মা আকুলু। তোমরা এমন কোনো কথা বলো না যেই কথা বললে তোমার ভাই কষ্ট পাবে, সেটাই হলো গীবত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি তা থেকে থাকে, সে যদি তা করে থাকে, এটাও কি গীবত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, এটি হলো গীবত। আর যদি তার মধ্যে না থাকে, আর যদি তুমি তাকে বলো সে এমন করেছে অমন করেছে, সেটি হবে তার উপর বাহাত্তাহু, তথা তার উপর মিথ্যা অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটি হলো সাহাবীদের আদব। তারা কোনো প্রশ্ন যখন জানতো না, তখন তারা এই বলে উত্তর দিতেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এই সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো গীবত কি। তুমি তোমার মুমিন ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোনো কথা বলবা না যেটি বললে তোমার মুমিন ভাই কষ্ট পায়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যদি এমনটি করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটি যদি করে থাকে এটাই হলো গীবত, আর যদি সে না করে তাহলে তার উপর ফাকাদ বাহাত্তাহু, তাহলে সেটা হবে তার উপর অপবাদ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত করো না তোমরা, গীবত শিকায়ত এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর এক হাদিসের ভিতরে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন দুটি জিনিস মানুষদেরকে সব থেকে বেশি জান্নাতে নিয়ে যাবে? এক হলো তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলক, এবং উত্তম চরিত্র। এই তাকওয়া এবং উত্তম চরিত্র যাদের মধ্যে থাকবে,
এই ব্যক্তিরাই জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি হবে তাকওয়াবান এবং হসনুল খুলক। এই দুইটি কারণের জন্য তারা জান্নাতে যাবে। তাহলে আমরা এখন বলতে পারি যে এই ফিতনার জামানায় আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি। বাইরে গেলে চোখের হেফাজত করতে পারি না, জবানের হেফাজত করতে পারি না। সে সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী বলছেন, ফাকুলতু মান নাজা ইয়া রাসূলুল্লাহ, নাজাত কিসে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাকা ওয়াল ইয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। তুমি তোমার জবানকে হেফাজত করো এবং তুমি তোমার বাড়ির ভিতরে থাকো এবং তুমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করো। সুতরাং আমরা বলতে পারি যে ফিতনার জামানায় আমরা বাইরে রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে এগুলোতে একটু কম যাওয়ার চেষ্টা করব। প্রয়োজন না হলে যাওয়ার দরকার নাই। প্রয়োজন সেরে আবার বাসায় আসি, আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাই।